নোয়াখালীর একটি বৃহত্তম পাইকারি মাছঘাট হলো হাতিয়ার চেয়ারম্যান ঘাট। দীর্ঘদিন থেকে এই ঘাটটি প্রতিনিয়ত ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ছে। এতে বড় একটা অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাকি অংশটুকু যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে হারিয়ে যেতে পারে নোয়াখালীর ঐতিহ্যবাহী এই মাছ ঘাটটি। তাই স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেরা নিজেদের উদ্যোগে ঘাটটি জিও ব্যাগ পেলে ভাঙন রক্ষার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্লক নির্মাণে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন চেয়ারম্যান ঘাট মৎস্য ব্যবসায়ীরা। নোয়াখালী দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বৃহৎ মাছঘাট হচ্ছে চেয়ারম্যান ঘাট মাছ বাজার। এই মাছঘাটটি হাতিয়ার সবচেয়ে বড় একটি ঘাট। এটা ঐতিহ্যবাহী একটি ঘাট, দিন দিন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে লঞ্চ ঘাটও রয়েছেন এবং কর্মজীবী ব্যবসায়ীদের জন্য প্রধান আয়ের উৎস এই ঘাটটি। যেভাবে নদীতে ভাঙন করতে সেভাবে যদি ভেঙে যায় তাহলে আমাদের সামনের দিকে বেকারত্বতা বাড়ি যাইব। চেয়ারম্যান ঘাট মৎস্যজীবী সমিতির সভাপতি শাহাবুদ্দিন কিরণ জানান, দীর্ঘ নদী ভাঙনের কবলে পড়েছে আমাদের এই মাছঘাটটি। যদি এভাবে ভাঙনের মুখে পড়ে তাহলে একসময় বিলীন হয়ে যেতে পারে এই মাছঘাটটি। অতি সত্বর ব্লক নির্মাণ করে মাছঘাটটি রক্ষা করার দাবি জানান তারা। মৎস্য ব্যবসায়ীদের আপনার এই বাজারটা আপনার নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সরকারি কোনো পরিকল্পনা দেখছি না। তাই আমরা আমাদের এই চেয়ারম্যান ঘাট মাছ ব্যবসা এবং মাছ বাজারকে টিকানোর জন্য আমরা আমাদের মৎস্য ব্যবসায়ীরা উদ্যোগে আজকে আমরা একটা প্যাকেজ করে আমরা জিও ব্যাগ পালানোর উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের তাই হবে না, কিন্তু আমরা সরকারের থেকে স্থায়ীভাবে আমরা এই ভাঙন রোধ চাই, যে আমাদের এই স্থায়ীভাবে জিও ব্যাগ এবং ব্লক দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। ভাঙন রোধে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহি জানান, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল নিয়ে একটি ডিবিবি দাখিল করা হয়েছে। চানন্দি হরণী যে ইউনিয়ন আছে সেখানে মেঘনার যে উপকূলবর্তী চেয়ারম্যান ঘাট সহ যে আশপাশবর্তী এলাকায় যে সাম্প্রতিক সময়ে যে ভাঙন কবলিত হয়েছে, আসলে এটা দীর্ঘদিনের যে ভাঙন সহ যে দুর্যোগগুলো আছে সেই দুর্যোগগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করে আসছে। এক্ষেত্রে নোয়াখালী এবং লক্ষ্মীপুর মিলে 2 ডিভিশন মিলে একটা ডিপিপি দাখিল করা হয়েছে। পাশাপাশি সিডিএসপি প্রকল্পের আওতায় সিডিএসপি 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের দুজন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা জরুরি প্রতিরক্ষণ কার্যক্রম আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে, যাতে করে মানুষ আপৎকালীন ব্যবস্থা হিসেবে সাময়িক কিছুটা হলো দুর্যোগ থেকে পরিত্রাণ পায়।